আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটি শুরু করতেছি আমি 30 তারিখ থেকে, যেহেতু আমার অনেকগুলো কেকের অর্ডার আছে আর আমরা ছোটোখাটো একটু হ্যাপি নিউ ইয়ার পালন করব, জাস্ট নিজেরা নিজেরা, বাইরে কেউই না। আগে তো অনেক বড় বড় করে পালন করতাম, যেহেতু এবার আমাদের মনটা একটু খারাপ, তার জন্য এবার আর বড় করে কোনো আয়োজন করা হচ্ছে না। জাস্ট আমার কেকের অর্ডার ছিল 4টা, আর হ্যাপি নিউ ইয়ারের জন্য একটা বানিয়েছি যে আমরা সবাই মিলে একটু খাবো। সহজে ঘরের জন্য কেক আসলে আমার বানানো হয় না, যেহেতু অর্ডারে কেক থাকে, ওগুলো বানিয়ে আর ঘরেরটা বানাতে ইচ্ছে করে না। তাই সবার জন্য ভাবলাম হ্যাপি নিউ ইয়ার উদ্দেশ্যে একটা বাচ্চাদের জন্য সবার জন্য কেক বানাই। তো অতি ফার্স্টে প্রথম 2টা কেক দিয়েছি। আসলে এখানে প্রথমে আমি দিতে পারতাম, যেহেতু 4টা কেক একসাথে দেওয়া যাবে না, তাই প্রথমে 2টা দিয়ে বের করে এখন আমি আবারও 2টা কেক ওভেনে দিয়ে দেবো। আমার মোট 3টা কেকের অর্ডার ছিল, আর একটা হচ্ছে বাসার জন্য। মোট হচ্ছে 4টা কেকের অর্ডার। আরও বেশি অর্ডার আমি পেয়েছিলাম, কিন্তু আসলে আমি শরীরটা এতটা খারাপ ছিল, অনেক ঠান্ডা, তা এখনও আমার ঠান্ডার সমস্যা আছে, গলা ভেঙে গিয়েছিল। তাই আর আমি কেকের অর্ডারগুলো আমি দুপুর দিকেই 31 তারিখ সকাল থেকে আমি আমার পেজে জানিয়ে দিয়েছিলাম যে আর কেকের অর্ডার নেওয়া হবে না, কারণ আমি অসুস্থ। অনেকগুলো কেকের অর্ডার আমি ক্যান্সেল করেছি, আমি দুঃখিত। যারা আমার ভিডিও দেখেন আমার কাছে কেক দিয়ে কেক পান নাই, তাদেরকে আমি দুঃখিত জানাচ্ছি। আসলে আমার শরীরটা ভালো ছিল না, নেক্সট ইনশাল্লাহ আবার দিব। তো কেকগুলো সবগুলো আমি ক্রাম কোটিং করে ফেলেছি, 3টা কেক, আর একটা কেক রেখেছি একটু পরে করব। তো সবগুলি যেহেতু 3টাই আমার চকলেট কেকের অর্ডার ছিল, তো ঘরেরটাও আমি আমার চকলেট কেকই বানিয়ে ফেলেছি। তো একটা একটা করে কেক আমি রেডি করতেছি। এই কেকটা ছিল আমাদের হ্যাপি নিউ ইয়ার যে ঘড়ির একটা ডিজাইন করেছি, এই কেকটা মূলত হচ্ছে আমাদের নিজেদের জন্য করেছি। তো এই কেকটা আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে, যে কেকটা খুবই সুন্দর, মানে পুরা 1টা থেকে রাত 12টা পর্যন্ত আছে। আবার হ্যাপি নিউ ইয়ার 2026। তো এরপরে হচ্ছে আমি আরেকটা চকলেট কেক রেডি করে নিচ্ছি। এটাও হচ্ছে অর্ডারের ছিল, এটা হচ্ছে ওভারলোড চকলেট কেক ছিল। আসলে সবগুলো কেকই হচ্ছে আমার নিজের মতো ডিজাইন করে দিচ্ছি। আর যেহেতু হ্যাপি নিউ ইয়ার, তো 2026 তো লিখতেই হবে। আর এটা ওভারলোডের কেক ছিল দেখে উপর একদম ইচ্ছে মতো, খুশি মতো চকলেট দিয়ে দিয়েছি। এটা হচ্ছে একটা চকলেট ওভারলোডের কেক। একটা আন্টি আমার কাছে সব সময় অর্ডার করে, উনি বাসায় নর্মালি খাওয়ার জন্য অর্ডার করে চকলেট ওভারলোডের কেকটা, আন্টির খুবই পছন্দ। তো নেক্সটে হচ্ছে একটা কেক ছিল আমার ইউনিভার্সারি কেক। তো ওই কেকটা তো আর চকলেট কালার করা যাবে না, চকলেট কেকের উপরেই আমি কিন্তু রেড কালার করে দিচ্ছি। আর এই রেড কালারটাও সম্পূর্ণ চকলেট দিয়ে করা। তো এই যে রেড কালার লাল টুকটুকে ইউনিভার্সারি কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আসলে 31শে ডিসেম্বর, জানুয়ারি 1 তারিখ অনেকে বিয়ে বা বার্থডে কিন্তু থেকেই থাকে। সবগুলো কেক আমি এখন রাত্রে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। এখানে আমার সবগুলো কেক রেডি হয়ে গেছে। তো আরেকটা কেকের হইতে পারে আপনাদেরকে আমি ভালোভাবে ভিডিও নিতে পারিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম, যেহেতু অনেকগুলো কেকের কাজ, আবার একটু হ্যাপি নিউ ইয়ারের জন্য একটু পার্টি করব, এই জন্য মুরগি নিয়ে আসা হয়েছে, এগুলো ধুয়েছি, এগুলো ম্যারিনেট করতে হবে। তাই ঠিক তেমনভাবে হচ্ছে আমি কেকের ভিডিওগুলো আজকে করতে পারিনি। তো এখানে আমি 22টা মুরগি কিনেছিলাম। মুরগিগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপর হচ্ছে কেটে মাঝখান দিয়ে যেহেতু মশলা ম্যারিনেট করব, তার জন্য একটু চিড়ে চিড়ে দিয়েছি। এখন হচ্ছে আমার হাজবেন্ড বসে পড়েছে এগুলো হচ্ছে ম্যারিনেট করার জন্য, কারণ এই কাজটা প্রতিবার বারবিকিউর কাজটা আমার হাজবেন্ডই করে থাকে। ওর হাতের বারবিকিউটা খেতে অনেক মজা হয়। তো আমি সব কিছু তো ও খালি মাখাবে, আমার তো সব মশলা তারপর হচ্ছে সব কিছু ওকে রেডি করে ওর সামনে সাজিয়ে দিতে হবে। ও শুধু আন্দাজ করে পরিমাণ মতো করে মশলাগুলো দিবে। তো আমার আর একটু শীতের ভিতরে প্রায় 2-3বারই আমাদের বছরে বারবিকিউ খাওয়া পড়ে, কারণ বারবিকিউ ওটা ঠান্ডার ভিতরেই খেতে মজা লাগে, যেহেতু কয়লার আগুন গরম, গরমের সময় তো আর বারবিকিউ করা যায় না, আর ঠান্ডা পড়লে একটু বারবিকিউ করা যায়। তো ওর বাবা সবগুলো মশলা খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছে আগে আন্দাজ করে মুরগি অনুযায়ী, তারপর হচ্ছে মুরগিগুলো ম্যারিনেট করে ফেলবে। যেহেতু অনেক রাতে করতেছি, আমার কেক বানাতে বানাতে কিন্তু অলমোস্ট এখন রাত 4টা বাজে।
আর আয়াতের বাবা হচ্ছে এরপরে ম্যারিনেট করতেছে, যেহেতু এটা এর পরের দিন মানে 31 তারিখে রাত্রে আমরা বারবিকিউটা করব। তার জন্য আনুমানিক রাত 4টার দিক দিয়ে হচ্ছে আমরা মাংসটা ম্যারিনেট করেছি। আর সকালের দিকে হচ্ছে 2টা বড় বড় মাছ নিয়ে এসেছিলাম, তেলাপিয়া মাছের বারবিকিউ কিন্তু খেতে অনেক মজা লাগে। তো মুরগিগুলো ম্যারিনেট করেছিলাম রাত্রেই, আর মাছগুলো হচ্ছে দিনের বেলায় করতেছি, যেহেতু মাছ ম্যারিনেট হতে বেশি একটা সময় লাগে না। তো আমরা রাত্রে 10টার দিকে ছাদে উঠলাম দেখার জন্য। আসলে অনেকজনের বাসায় কিন্তু হ্যাপি নিউ ইয়ারের জন্য আমাদের এলাকাতে হচ্ছে, আমরা যেহেতু আজকে খালেদা জিয়ার জন্য শোক দিবস ছিল, তার জন্য কিন্তু আমরা ওরকমভাবে কোনো আয়োজনই করি নাই। জাস্ট হচ্ছে এই বারবিকিউটা না করলে তো পোলাপানদের মন খারাপ হবে, সবার বাসায় ছাদে ছাদে করতেছে যেহেতু, তার জন্য এতটুকুই করা। তো আমাদের হচ্ছে বারবিকিউ মেশিনে আয়তের বাবা কয়লা দিয়ে কেরোসিন তেল দিয়ে আগুন ধরিয়ে দিল, যেহেতু হচ্ছে বারবিকিউর জন্য কয়লাটা আগে ধরিয়ে নিতে হবে। তারপর একে একে করে হচ্ছে মুরগিগুলো দিয়ে দিচ্ছে। রাত 11টা থেকে শুরু করেছে বারবিকিউ করা, যেহেতু অনেক ঠান্ডা পড়তেছে, এত রাতে তো আর ছাদে থাকা যাবে না, তার জন্য 11টা থেকে করতেছে, যে রাত 1টার ভিতরে যাতে আমাদের সবগুলো কমপ্লিট হয়ে যায়। তো এই জন্য একবার মাংস দিয়ে উঠিয়ে নিল, এখন আবার হচ্ছে আরেকবার। মোট আমাদের যে পরিমাণের মাংস ম্যারিনেট করেছিলাম আমরা 3বারে হচ্ছে আমাদের বারবিকিউটা কমপ্লিট হয়ে গেছে। অত বেশি, যেহেতু বাইরের কেউ না আমাদের ঘরের, আর আমরা ঘরের বারবিকিউটা খেতে পছন্দ করি, তাই একটু বেশি পরিমাণের হচ্ছে বারবিকিউটা করা। তো আয়াতের বাবা খুব সুন্দর করে বারবিকিউ মাংসগুলো সাজিয়ে সাজিয়ে হচ্ছে দিয়ে দিচ্ছে। আর এইখানে হচ্ছে আমি প্রথমবার যে বারবিকিউটা করা হয়েছে সেটা একটা হটপটে রেখে দিয়েছি। এখন কিন্তু প্রায় 12টা বাজতে আর 20 মিনিট বাকি। 20 মিনিট আগে থেকেই হচ্ছে আমাদের এলাকাতে সবাই আতশবাতি ছাড়া শুরু করেছে। তো এইগুলো দেখতেছি, বাসার সবাই মোটামুটি ছাদে উঠতেছে হ্যাপি নিউ ইয়ারটা দেখার জন্য। খুবই ভালো লাগতেছে দেখতে। আসলে মনটাও ঠিক তেমন একটা ভালো না। আবার হচ্ছে এমনি হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস, তো ভাবছিলাম যে কেউ কিছুই করবে না, কিন্তু যারা যারা আসলে আগে থেকে প্ল্যান করে রেখেছে, এটা তো একটা চাঁদা দিয়ে করা হয়, ওগুলো তো আর বাজার করে ফেলেছে, ওগুলো তো আর ফেরত দেওয়া যাবে না। তাই সবাই যতটুক পেরেছে কমের ভিতরে সবাই করেছে টুকটাক। যেমন আমরাও কিন্তু বারবিকিউর মুরগিটা আগে থেকেই কিনে রেখেছিলাম, যেহেতু হ্যাপি নিউ ইয়ারের সময় এই বারবিকিউর মুরগিগুলো আসলে পাওয়া যায় না আমাদের এলাকাতে, তাই আমরাও প্রায় 15 দিন আগে মাংসটা কিনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আসুন এখন হ্যাপি নিউ ইয়ারটা আস্তে আস্তে আমরা এনজয় করি আপনাদের সাথে, আপনারাও আমার সাথে এনজয় করেন আমাদের এলাকার হ্যাপি নিউ ইয়ার সবাই কে কেমনভাবে করলো।
সাবধান। তো আপনারা তো দেখলেনই আমাদের এলাকায় কেমন আতশবাতি সবসময় কিন্তু অনেক অনেক বেশি হয়, এবার কিন্তু অনেকটাই কম হয়েছে। তো এর ভিতরে হচ্ছে আমাদের মাছের যে বারবিকিউটা সেটাও কিন্তু হয়ে গিয়েছে, মুরগিগুলো রেডি, আমরা সবাইকে খেতে দিয়েও দিয়েছি। আর আমাদের যে হ্যাপি নিউ ইয়ারের কেকটা বানানো হয়েছিল এটা এখন রাত্রে ছাদে নিয়ে এসেছি, সব বাচ্চারা সবাই মিলে হচ্ছে কেকটা কাটবে হ্যাপি নিউ ইয়ারের জন্য। আসলে এটা মূলত বাচ্চাদের জন্যই বানানো হয়েছে, সবাই কেক খেতে পছন্দ করে, জাস্ট এটাই। সবাই কিন্তু আমাদের বাসারই লোকজন, আর জাস্ট আমার একটা খালা আসছিল আর খালাতো বোনেরা, এতটুকুই আর কেউই না। তো এখন আমাদের বাসার যে কয়জন আমরা বারবিকিউ করেছি সবাই মিলে একটু জাস্ট ছবি তুললাম, যে এই হ্যাপি নিউ ইয়ার 2026 সালটা মনে রাখার জন্য। তাই এর জন্য জাস্ট এই কয়জন মিলেই তো সবাইকে কেক কেটে দিয়ে দিলাম কেক খাওয়ার জন্য। আর আজান তো কেক খেতে পেয়ে সবচেয়ে বেশি খুশি, কারণ আজানের কেক খুবই পছন্দ। তো এখনও কিন্তু টুকটাক কিছু বোম এখনও মানুষ ফুটাচ্ছে। তো আমাদের বাচ্চাগুলো একটু তারাবাতি ধরাবে, যেহেতু ছোট মানুষ, ওরা একটু তারাবাতি ধরেই ওরা একটু খুশি হতে চায়, তাই সবার জন্য এক প্যাকেট তারাবাতি আনা হয়েছিল। তো বাচ্চারা সবাই মিলে একটু মজা করে তারাবাতি ধরাচ্ছে। এখন আয়াত আজানও ওদের তারাবাতি দেখে, ওরা কখনো তারাবাতি ধরায়নি, তো আয়াত আজানও ওদের তারাবাতি দেখে ওদেরও তারাবাতি ধরাতে ইচ্ছে করতেছে। তো ওদের দুজনকেও দিলাম। আজান যেহেতু ছোট মানুষ, কিন্তু আজান ভয় পায় না সব কিছুতে, আজান বোম দেখলেও বলেও ফুটাবে। এখন তারাবাতি দেখে ও হাত দিয়ে দেখেন কি সুন্দর করে তারাবাতিটা ধরে রেখেছে, একটুও ভয় পায় না। মাশাল্লাহ, সাহস আছে আজানের অনেক, কিন্তু আয়াত ভয় পায়। আয়াত তারাবাতিটা হচ্ছে ধরে রেখেছে, ও ভয় পাচ্ছে যদি ওর হাতে লেগে যায়। তো সব বাচ্চারা মিলে একটু জাস্ট মজা করলো। তো এখন হচ্ছে মাছ যে আরেকটা ছিল, মোট আমরা দুইটা হচ্ছে তেলাপিয়া মাছ এনেছিলাম। এখন আরেকটা তেলাপিয়া হচ্ছে আমরা দিয়ে দিয়েছি বারবিকিউ করার জন্য। তারপর হচ্ছে আমরা যে যে খাবার তারা তাদের খাবার দিয়ে দেওয়া হয়েছে, আর বাকিগুলো হচ্ছে আমরা এখন সবাই মিলে বসে খাবো। আসলে যেহেতু ওইভাবে ভিডিও করা হয়নি, লোকজন অনেক বেশি ছিল, আর যেহেতু এটা আমাদের বাড়ির ছাদ, সবাই বাড়ির যারা যারা ছিল সবাই ছাদে উঠেছে, তাই সব তখন হচ্ছে আমরা এটা অফ রেখেছিলাম, যেহেতু সবার সামনে তো সব কিছু করা যায় না, আমরা ছাদের এক পাশেই করেছি। এখন লাস্ট আরেকবার হচ্ছে মাংসগুলো যেহেতু ঠান্ডা হয়ে গেছে, একবার আমরা গরম করে তারপর আমরা সবাই মিলে একসাথে রাতের খাবারটা খেয়ে নিব। আর আয়াতের বাবা কিন্তু এই বারবিকিউর ভিতরে ওর বাবাই ছিল, সবগুলো বারবিকিউ ওর বাবা একাই করেছে নিজে নিজে, ও নিজে সব ম্যারিনেটও করেছে, নিজে সব বানিয়েছেও সবার জন্য। ওর হাতের বারবিকিউটা আসলেই খুবই মজা হয়, খুবই ভালো লাগে। তো আজকের মতো আমাদের হ্যাপি নিউ ইয়ার ভিডিও এতটুকুই ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে, যতটুকু পেরেছি আপনাদের সাথে বা আমাদের স্মরণীয় থাকার জন্য অতটুকুই ভিডিও করেছি। আজ এই পর্যন্তই রইল। তো সবাই মিলে রাতে হ্যাপি নিউ ইয়ার করে আমরা সবাই মিলে একটু উনু খেলতেছিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবার জন্য হ্যাপি নিউ ইয়ার। আল্লাহ হাফিজ, হ্যাপি নিউ ইয়ার।